বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। নাদিমকে সকালে ব্রেকফাস্ট দিয়েছিলাম, 2টা ডিম দিয়েছিলাম ফ্রাই করে, ও খায়নি। সিরিয়ালও দিয়েছি, খায়নি। পরে ও বাদাম খেতে চাচ্ছে, বাদাম খুব পছন্দ করে। কাশু নাট দিয়ে দিয়েছি, এই যে বসে বসে খাচ্ছে মাশাল্লাহ। আর কোনো কিছু খায়নি। ও যখন ঘুমিয়েছিল তখন একটু দুধ দিয়েছিলাম বোতলের মধ্যে। এদিকে নাদিম বসে বসে কাশু নাট খাচ্ছে, আর আমি ওইদিকে আমার টেবিলটা আজকে নতুন করে একটু ডেকোরেশন করব। আগে যে টেবিল ক্লথ, তারপরে ট্রে, রানার যেগুলো আসলো এগুলা সরিয়ে নিয়ে নতুন টেবিল ক্লথ, রানার, নতুন ট্রে, সব কিছু গ্রে কালার থাকবে আজকে। হোয়াইট টেবিল ক্লথ, গ্রে টেবিল রানার, এগুলা দিয়ে টেবিল আমি ডেকোরেশন করব। দেখতে একটু ভালো লাগে চেঞ্জ করলে। যখন ডাইনিং রুমে আসি তখন নিজের কাছে ভালো লাগে দেখতে। নিজে তো সব সময় দেখি, আর ভিডিওর মধ্যে বেশি তো ভিডিও করিও না, মাঝে মধ্যে করে থাকি। নিজের কাছে নিজে দেখতে অনেক ভালো লাগে একটু গুছানো থাকলে। নতুন জিনিস দিয়ে একটু ডেকোরেশন করলে ভালোই লাগে দেখতে। টেবিল ক্লথ টেবিলে দিয়ে রানারও বিছিয়ে নিয়েছি। এই ট্রেটা ছিল আমার ক্যাবিনেটের ভিতরে, এইটা বাহির করে নিয়েছি। আর এই শোপিসগুলো ছিল ক্যাবিনেটের ভিতরে। ভাবলাম নতুন করে একটু সাজিয়ে নেই জিনিসগুলা দিয়ে, ভালো লাগবে দেখতে। আগের যে ট্রে ছিল বা শোপিস যেগুলা ছিল সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে হোয়াইট আর গ্রে দিয়ে টেবিলটা ডেকোরেশন করেছি। কেমন লাগতেছে দেখতে আপনারা কমেন্টস করে জানাবেন। আর এই বাজের মধ্যে একটা ফ্লাওয়ার ছিল, আর একটা আমি কিনে নিয়ে এসেছি। গ্রে কালার পাইনি আমার মন মতো, আমি অনেক শপে খোঁজাখুঁজি করেছিলাম। একটা পেয়ে গিয়েছি, ওই দিন গিয়েছিলাম স্টামে, নিয়ে এসেছি। টেবিল ডেকোরেশন করে চলে এসেছি কিচেনে। রান্না করব। এখানে আমি লেম মিট নিয়েছি, আর মশলা এক এক করে দিয়ে দিতেছি। পেঁয়াজ, রসুন, আস্ত গরম মশলা, লবণ, যেগুলা মশলা সবসময় দিয়ে রান্না করি, এই মশলাগুলা দিয়ে মিট বসিয়ে দিতেছি। তবে আমি তেল দিচ্ছি না। যারা আমার আগে ভিডিও দেখেছেন, রান্না দেখেছেন, মিট রান্না, জানেন আমি তেল ছাড়া মিট রান্না করে থাকি সব সময়। দেখবেন কালার এত সুন্দর হয়। আমি কয়েক বছর থেকে এইভাবে তেল ছাড়া মিট রান্না করে খাচ্ছি। এখানে আমি পাবদা মাছ রান্না করব। কমলার কুসা দিয়ে মশলা দিয়ে দিয়েছি, আস্ত রসুন কয়েক পিস দিয়ে দিয়েছি, ব্লেন্ড করা রসুন নেই এই জন্য। মশলা যা দেওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বাগার দিয়ে দিয়েছি। এখন কেটেলের গরম পানি দিতেছি। কাঁঠালের গরম পানি দিয়ে আমি মিক্স করে নিতেছি। আমি কমলার কুসা এখন দিয়ে দেব। এখানে বড় 2টার মতো, 2টা না তার চেয়ে কম হবে, 1.5টার মতো কমলার কুসা দিয়ে দিয়েছি ফ্রেশ। শুকনা কমলার কুসাও ছিল, তবে ফ্রেশ ছিল, তাই ভাবলাম ফ্রেশও দিয়ে দেই। কমলার কুসা একটু জাল হয়ে গিয়েছে, আমি পাবদা মাছ দিয়ে দিতেছি। এইভাবে পাবদা মাছ রান্না করে খেতে খুবই ভালো লাগে। ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে, আর বিশেষ করে পাবদা তো খুবই খুবই ভালো লাগে এইভাবে কমলার কুসা দিয়ে রান্না করলে। আমরা এটা সবাই পছন্দ করি। আমি সবগুলা মাছ একসাথে দিয়ে দিয়েছি, আর আলতোভাবে মাছ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি, একটু পানিও দিয়েছি, আর আমি দেব না, জুলের পানি দিয়ে দিয়েছি একসাথে। ওইদিকে মিট একটু জাল হয়ে গিয়েছে, মিট নাড়াচাড়া করে দিয়ে দিতেছি। পানি এখনও পর্যন্ত আমি দেইনি। পাবদা মাছ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। মিট জাল হয়ে গিয়েছে। আলু, ক্যাপসিকাম, তারপরে মাশরুম, টমাটো দিয়ে দিতেছি। আজকে এইভাবে মিট রান্না করতেছি। ভালো করে মিক্স করে আমি রেখে দেব। পানি একটু দিয়েছিলাম। রসুন বাগার দিতেছি, মিটের মধ্যে দেব, তবে একটু কম হয়ে গিয়েছে রসুন।
বাগার যে দিয়েছিলাম, আর একটু রসুন হলে ভালো হতো। এই যে দেখেন তেল ছাড়া রান্না করেছি, এত সুন্দর হয়েছে কালার, মাশাল্লাহ। রান্না করার সময় তো তেল দেইনি, যা একটু দিয়েছি বাগার দেওয়ার সময়, রসুন বাগার দেওয়ার সময়। রসুন বাগার দেওয়ার সময় তো একটু তেল দিতে হবে, না তো বাগার দেওয়া যাবে না। এই যে আমার মিট কারি হয়ে গিয়েছে। এখন আমি কই মাছ ভাজি করব, আর কই মাছ ভাজি বসিয়ে আমি নাদিমকে রেডি করব নার্সারিতে দেওয়ার জন্য। মাছ বসিয়ে আমি ওকে রেডি করব, আর টাইম হয়ে যাবে, ওকে নিয়ে দিয়ে আসব। নার্সারি আমার ঘরের কাছে, 4-5 মিনিটের মতো লাগে যেতে। রান্না শেষ হয়ে গিয়েছে, ওকে দিয়ে এসেছি, দিয়ে এসে এগুলার ভিডিও করতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর কালার এসেছে, আর খেতে খুবই মজা হয়েছিল। আজকে আমি, যদিও আমি ভাত খাই না, ডায়েট করতেছি দুপুরে, আজকে আমি 1 চামচ ভাত খেয়ে ফেলেছি মিট কারি দিয়ে। আর এই যে দেখেন মাছও হয়ে গিয়েছে, পাবদা মাছ কমলার কুসা দিয়ে বুনা করেছি, আর কই মাছ ভাজি করেছি। এত মজার মিট কারি দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, 1 চামচ ভাত খেয়ে ফেলেছি আজকে। খেয়ে আমি বাহির হয়ে গিয়েছি, বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে হবে, টাইম হয়ে গিয়েছে, 3টা 5 হয়েছে, আমি বাহির হয়েছি। প্রথমে আমি আমার নাদিমকে নিয়ে আসব, নাদিমকে নিয়ে তারপরে চলে যাব নাইম আর নাসিহাকে আনতে। নাফিসাকে আনতে হয় না, ও নিজে চলে আসে। দেখেন দিন এত ভালো, আলহামদুলিল্লাহ। ওয়েদার এত সুন্দর, ওয়েদার কি বলবো। এই এইভাবে দিন ভালো হলে তো মনও ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। এই যে দেখেন এত সুন্দর দিন। আর আমি ভিডিও করতেছি যে একটু তাড়াতাড়ি হাঁটতেছি, এই জন্য শেক করতেছি, আপনারা কিছু মনে করবেন না। যদি আর একটু আস্তে হাঁটতাম তাহলে হয়তো ভিডিও আর অনেক সুন্দর হতো। শেক করতেছে, আমার নিজের কাছেও দেখতে একটু খারাপ লাগতেছে। যদিও আমি এইটা চাইলে এই ভিডিওটা হয়তো না দিতেও পারতাম, ভাবলাম দিয়ে দেই। ভিডিও করেছি যখন এত সুন্দর ওয়েদার, আকাশ খুব সুন্দর লাগতেছিল দেখে। এই যে আমি আমার নাদিমকে নিয়ে এসেছি, এখন চলে যাব নাসিহা নাইমকে পিক আপ করতে। ওদেরকে নিয়ে একেবারে ঘরে চলে আসব। এই তো এইভাবে দিন চলে যায়। আর বাচ্চারা আসার আগে আমি চাই সকল কাজ সেরে ফেলার। বাচ্চারা আসলে তো আমার নাইম নাদিম তো ছোটো, ওদেরকে দেখতে হয়, ওদেরকে সময়ও দিতে হয়। আম চাটনি করব, 2টা আম নিয়ে এসেছিলাম, একটা খেয়ে ফেলেছি, আর একটা রয়ে গিয়েছে। অর্ধেকটা আমি কেটে রেখেছি বাচ্চাদের জন্য, আর অর্ধেক আম দিয়ে আমি আম ভর্তা করব। এখানে অর্ধেক রেখেছি কেটে, দমে খাবে। আমার 2 ছেলে আম খায় না, ওরা আম পছন্দ করে না, আর আমি বাকি অর্ধেকটুকু দিয়ে আম ভর্তা করে নিতেছি। আর নাফিসার আব্বা করে নেই। আমি আমার বড় মেয়েকে জিজ্ঞেস করেছিলাম আম ভর্তা খাবে কি না, ও বলেছে না, খাবে না। আর আমি তো, ও যখন না করেছে আমি মনে মনে খুশি হয়েছি যে সবটুকু আমি খেতে পারবো। আমার হাজব্যান্ডও করে নেই। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্সের সাথে রসুন লবণও আছে, আর একটু ফ্রেশ ধনে পাতাও ছোটো ছোটো করে কুচি কুচি করে সিজার দিয়ে কেটে দিতেছি। আমি এগুলা একা একা খাবো, খুব এনজয় করে খেয়েছিলাম সবটুকু। হাজব্যান্ড ঘরে থাকলে হয়তো একটু ওনাকেও দিতে হতো। ভেবেছিলাম যে উনি ঘরে নেই, ভালোই হয়েছে, বড়ো মেয়েও খাবে না, আমি একা খাবো। একটু খেয়ে দেখেছিলাম যে লবণ হয়েছে কিনা, লবণ হয়নি, আর একটু লবণ দেব আমি। চিলি ফ্লেক্সের সাথে যে লবণ ছিল ওই লবণ দিয়ে হবে না, আর লবণ পারফেক্ট না হলে তো স্বাদও হয় না ভর্তাতে। এই যে ভালো করে মিক্স করে নিতেছি, আর আমি ভর্তা করতে করতে মিক্স করতে করতে একটু খেয়েও ছিলাম। আমার নাদিম একা একা খেলা করতেছে, এইভাবে ও ওর ফেস কভার করে ও ঘুরতে থাকে আর হাসতে থাকে, খুব এনজয় করে। আমি বলতেছিলাম ওকে যে তুমি এইভাবে লম্বা টাইম ধরে তুমি ঘুরতেছো, তোমার মাথা ঘুরাবে। ও কথা শুনেই না, এইভাবে করতে থাকে। আর এই টি শার্টটা পরে দিলে, এইটা একটু বড়, ওইটা দিয়ে ওর ফেস কভার করতে পারে ভালোভাবে। এই যে দেখে
ঘুরতে ঘুরতে ওর মাথায় ঘুরাচ্ছে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।